নাম আলপনা দেবী। আমি ওখানে গিয়েছিলাম, ভোগ আরতি শুনবো বললে, তো লাইনে দাঁড়িয়েছিলাম। আমি মন্দিরে ঢুকতে পারিনি, লাইনে দাঁড়িয়েছিলাম, সাথে আমার নাতি ছেলে ছিল। এবার যখন ঢুকবো আপনার ওখানে গেট, আমি এখানে দাঁড়িয়েছি, তখন আমার এই আঁচল দিয়ে ঘুমটা দেওয়া ছিল, রোদ ছিল তো, তার জন্য আমি আঁচল দিয়ে ঘুমটা দিয়েছিলাম। হওয়ার পরে তখন এসে এই আমার এই কাপড় চোপড় নিয়ে চেনটা টান দিয়ে নিয়ে চলে গেছে, আর আমার ঠেলে ভিতরে ঢুকে। তখন আমি নাতি ছেলেকে বলছি, ও দাদা আমার তো চেন নিয়ে গেছে, দাদা এখনই চেন নিয়ে গেল। আর আমার নাতি ছেলে তখন এক মহিলার হাতে ছিটকে শাড়ির আঁচলটা নিয়ে এসেছে। না, বুঝতে পারিনি। তো আমার নাতি ছেলে বললো একটা মহিলার কাছে আঁচলটা ছিল, শাড়ি, সে জোর করে আবার ছিনিয়ে নিয়ে আসলো আঁচলটা। আমি সব আগলা হয়ে গিয়েছিলাম। বাইরের থেকে, আমি মন্দিরে ঢুকি, মন্দিরের গেট ঢোকার মুখে এরকম ঘটনাটা ঘটেছে। আপনার নাম? আমার নাম আলপনা দেবী, নবীন পল্লী, 1 নম্বর নবীন। ওই তো কীর্তনে আরতি হচ্ছিল, আমি ওখানে আরতি দেখছিলাম। দেখতে দেখতে তখন তাপ দিতে আসলো, তাপ নিলাম, তারপরে শঙ্কর জল দিল, দেওয়ার পরে আমি যখন ঘুরে এরকম দাঁড়াতে নিলাম, তখন দেখলাম যে আমার গলায় হাতটা নেই। তার আগে আমি পেছন দিকে একটা মহিলাকে দেখেছি, মানে কানে শুনেছি, তাকিয়ে দেখিনি। মানে দেখলাম বলছে যে, শুনলাম যে বলছে রুমাল রুমাল গিরগির, হ্যাঁ হিন্দুস্তানি, ও কেনাকে আমি আর তাকাইনি পেছন দিকে। কিন্তু আমি ওইটাই এখন আমার সন্দেহ হচ্ছে যে ওরা মানে বাইরের লোকই হয়তো ছিল। কত বছর ধরে হচ্ছে মোটামুটি? 58 বছর বললো না আমার কাগজ। হ্যাঁ, ওরম হবে। আমি শুনিনি, আমি ওখানকার সদস্য, কিন্তু আমি শুনিনি, আমি এইবার শুনলাম। আমি শুনলাম এবার। তাও 8-9 জন তো হবে, এখানে তো 6 জন না 7 জন এসছে। তা তো আমি বলতে পারবো না, আমি তো সেরকম ভাবে যাই না, খুব কমই যাই। ওই যে বললাম আমাদের এখানে 7 জন এসছে, আরো আমি শুনেছি 9 জন মতো হয়েছে। হ্যাঁ, থানায় তো জানানো হলো। আমি কমিটিতে জানিয়েছি, কমিটির সেক্রেটারিকে জানিয়েছি, সঙ্গে সঙ্গে আমি জানিয়েছি। আমি যখন জানিয়েছি তখন ওরা স্টেপ নিলে ওরা ধরা পড়ে যেত। কীর্তনের আসরে ছিনতাইবাজদের তাণ্ডব। কীর্তন শুনতে আসা 9 জন মহিলার গলা থেকে সোনার চেন ছিনিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। আর এমন গণ ছিনতাই এর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য শান্তিপুর জুড়ে। সূত্রের খবর, শুক্রবার শান্তিপুর 1 নম্বর কলোনি কীর্তনের মাঠে কীর্তন উপলক্ষে প্রসাদ বিতরণ মহোৎসব ছিল। অভিযোগ, সেই অনুষ্ঠানে কীর্তন শুনে প্রসাদ নিয়ে ফেরার সময় প্রচণ্ড মানুষের ভিড় থাকার সুযোগকে কাজে লাগিয়ে কিছু দুষ্কৃতী মহিলাদের গলা থেকে সোনার চেন নিয়ে চম্পট দেয়। ক্ষতিগ্রস্ত মহিলাদের দাবি, প্রায় 9 জন মহিলার গলা থেকে হার ছিনতাই করে পালিয়েছে দুষ্কৃতীরা। ঘটনায় শুক্রবার আনুমানিক বিকেল 5টা নাগাদ পৃথক পৃথক 9টি হার ছিনতাই এর অভিযোগ দায়ের হয়েছে শান্তিপুর থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।